বুকা শিয়ালটি কুয়োর কাছে গেল এবং ভিতরে তাকাতেই নিজের প্রতিবিম্ব দেখতে পেল এবং রেগে গিয়ে বলল, এই তুই বের হয়ে আয়, সাহস থাকলে তুই সামনে আয়। অনেকদিন আগে এক ঘন জঙ্গলে একটা ধূর্ত শিয়াল বাস করত। সে ছিল খুব চালাক, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল। সে জঙ্গলের অন্যান্য দুর্বল প্রাণীদের শিকার করত আর নিজের শক্তি নিয়ে অহংকার করত। তারপর শিয়াল বলল, এই জঙ্গলে আমার মতো চালাক আর শক্তিশালী শিয়াল কেউ নেই। এক এক করে এই জঙ্গলের সব পশু পাখিকে আমি আমার শিকার বানাবো। আবার একই জঙ্গলে থাকতো একটা ছোট খরগোশ। দেখতে খরগোশটা ছোটখাটো হলেও সে ছিল খুব বুদ্ধিমান। তারপর খরগোশ বলল, আমি ছোট হয়েছি তো কি হয়েছে, আমার শরীরে তেমন শক্তি নেই তো কি হয়েছে, বুদ্ধি থাকলে যে সবকিছু করা যায় আমি সেটা দেখিয়ে দেব। তারপর একদিন ধূর্ত শিয়ালটি জঙ্গলে শিকার করার উদ্দেশ্যে বের হলো এবং শিকারের সন্ধান করতে করতে হঠাৎ তার নজরে পড়ল জঙ্গলের সেই খরগোশটির উপর। তারপর শিয়ালটি বলল, ও মা, এ তো দেখছি একটা কচি খরগোশ। অনেকদিন হলো কোনো খরগোশের মাংস খাওয়া হলো না। এখন যাই হোক না কেন, আজকে এই খরগোশটাকে নিজের শিকার বানাবো। তারপর শিয়ালটি চুপি চুপি খরগোশের পিছু নিতে লাগলো, কিন্তু খরগোশ খুব সতর্ক ছিল। সে বুঝতে পারল কেউ তার পিছু নিয়েছে। তারপর খরগোশ বলল, মনে হয় কেউ আমার পিছু নিয়েছে, হয়তো জঙ্গলের সেই দুষ্ট শিয়ালটি। না, এখন দৌড়ালে হবে না, বাঁচতে হলে একটু বুদ্ধি খাটাতে হবে। তারপর খরগোশ দ্রুত একটা বুদ্ধি বের করলো এবং সে দৌড়ে গিয়ে একটি পুরনো কুয়ার পাশে গিয়ে দাঁড়ালো এবং শিয়ালটিও তাকে তাড়া করতে করতে সেই কুয়োর পাশে গিয়ে দাঁড়ালো। শিয়াল ও খরগোশ তখন মুখোমুখি দাঁড়ালো। তারপর শিয়াল হাসতে হাসতে বলল, এতক্ষণ ধরে তো আমার হাত থেকে খুব পালালি, এবার কোথায় যাবি? এবার তোর পালানোর কোনো রাস্তা নেই। তখন খরগোশ বলল, আরে আমি পালাচ্ছি না, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই, তাই সেই জন্যই আমি এখানে এসেছি। তখন শিয়াল অবাক হয়ে বলল, কি জিনিস দেখাবি তুই আমাকে? তারপর খরগোশ বুদ্ধি খাটিয়ে বলল, এই জঙ্গলে তোমার থেকেও যে একটা ভয়ঙ্কর শিয়াল আছে, সেই খবরটা কি তুমি জানো? তারপর শিয়াল রেগে গিয়ে বলল, অসম্ভব, আমার থেকেও শক্তিশালী শিয়াল এই জঙ্গলে থাকতেই পারে না। তখন খরগোশ বলল, ঠিক আছে, তোমার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, তুমি নিজেই দেখে নাও, এই কুয়োর ভেতরে সে বসে আছে। তখন বুকা শিয়ালটি বলল, ও আচ্ছা, সে কুয়োর মধ্যে বসে আছে, এখনই আমি তাকে শেষ করে ফেলব। তারপর বুকা শিয়ালটি কুয়োর কাছে গেল এবং ভিতরে তাকাতেই নিজের প্রতিবিম্ব দেখতে পেল এবং রেগে গিয়ে বলল, এই তুই বের হয়ে আয়, সাহস থাকলে তুই সামনে আয়। তার নিজের আওয়াজই কুয়ার ভেতর থেকে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু বুকা শিয়ালটি সেটা বুঝতে পারল না। তখন শিয়াল আরও রেগে গেল এবং বলল, কি সাহস আমাকে চ্যালেঞ্জ করছে, দাঁড়া এক্ষুনি তোকে শেষ করছি। এই কথা বলে শিয়ালটি কুয়োর ভিতর ঝাঁপ দিল। পানিতে পড়ার পর শিয়াল বুঝতে পারল সেটা কোনো অন্য শিয়াল ছিল না, তার নিজেরই ছায়া ছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অবশেষে শিয়ালটি সেই কুয়োর ভিতরে পড়েই মারা গেল। আর তারপর থেকেই জঙ্গলের সব পশু পাখিরা শান্তিতে ও নিরাপদে বসবাস করতে লাগলো।